হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা দেখলে তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মেয়ে সন্তান যদি তোমাদের গর্ভে থাকে ঠিক কী কী লক্ষণ দেখা দেয়। মোট কিছু লক্ষ্য তোমাদের সঙ্গে বেছে বেছে শেয়ার করব, যেটা আমার সঙ্গে ঘটেছিল। সেরকমই কিছু লক্ষ্য তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো 100% রিয়েল বেবি গার্লেরই লক্ষণ। আধার মেয়ে আধার ছেলের লক্ষণ একদম নয়, একদম 100% রিয়েল বেবি গার্লের লক্ষণ যেগুলো, সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্রথমেই বলবো, যদি মেয়ে সন্তান গর্ভে থাকে তাহলে তোমার প্রথম যে সিমটমস সবথেকে বেশি দেখা দেবে সেটা হচ্ছে মর্নিং সিকনেস। খুব বেশি পরিমাণে মর্নিং সিকনেস থাকবে। মানে তুমি খুব কি বলবো, বমি হচ্ছে তোমার বেশি বেশি, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। অবশ্য সেটা প্রথম 3 থেকে 4 মাস খুব বেশি পরিমাণে হবে। তোমার খুব বেশি পরিমাণে বমি হবে, খেতে ইচ্ছে করবে না, ঘুমাতে ইচ্ছে করবে। সকালবেলা যদি ব্রাশ করতে যাও ঘুম থেকে উঠে, তাহলে কিন্তু বেশিরভাগটাই তোমার বমি হওয়ার চান্সটা বেশি থাকবে। এই রকম টাইপ সিমটমস কিন্তু বেবি গার্লের লক্ষণ, 100% রিয়েল বেবি গার্লেরই লক্ষণ। নেক্সট হচ্ছে, যদি তোমরা তোমাদের প্রথম দিকেই দেখো তোমাদের খাবারে গন্ধ লাগছে, মানে প্রথম 3 থেকে 4 মাসের মধ্যে এই সিমটমস দেখা দেবে। যদি দেখো তোমাদের খাবারে গন্ধ লাগছে, যেমন কোনো কিছু তেলের উপর ফোড়ন দিতে যাচ্ছ, পেঁয়াজে যে কোনো কিছুই হোক না কেন, তো তোমার কিন্তু সেটার কিন্তু সহ্য হবে না, ওই যে গন্ধটা না, ওটা তোমার সহ্য হবে না। বমি বমি আসতে পারে, মুখ বেঁধে রাখতে হতে পারে রান্না করার সময়, এরকমই হতে পারে, যেটা আমার সাথে ঘটেছিল। আমার ভাতের যে ধোয়া উঠতো ফুটলে, ওটা ফ্যানের মানে ফ্যানের গন্ধ আর কি, মসুর ডালের গন্ধ, তারপরে পেঁয়াজ রসুন আদা রসুন সমস্ত কিছু, মাছ মাংসতেও, মানে এগুলো কোনো কিছু ভালো লাগতো না। আর এতটাই মানে স্মেল লাগতো, আমি খাবারও খেতে পারতাম না, সারাটা দিন ঘুমিয়ে থাকতাম, শরীর পুরো অসুস্থ বোধ হতো, মনে হতো মানে আমি একদম ক্লান্ত, আমার শরীরে কিছুই নেই, এরকম হতো। আর কিছু খেতে পারতাম না প্রথম 3 মাস। এরকম হলে বেবি গার্লের লক্ষণ। নেক্সট হচ্ছে, যদি তোমাদের খুব বেশি পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছে করে, অবশ্যই টক ঝাল প্রেগনেন্সিতে সব মায়েদেরই ভালো লাগে, মানে প্রেগনেন্সি কেন, এমনিতেই ভালো লাগে। তারপরেও যদি মিষ্টির প্রতি আলাদা একটা টান আসে, মানে খুব আগ্রহ হচ্ছে আমি খাবারটা খাবো, ওই মিষ্টি জিনিসটা খাবো, ওটা খাবো, এটা খাবো, যদি মনে হয় ক্রাভিংস হয়, তাহলে জানবে বেবি গার্লের লক্ষণ। ঠিক আছে। নেক্সট যে লক্ষণ দেখা দিয়েছিল সেটা হয়েছিল, প্রেগনেন্সিতে যদি তুমি দেখতে সুন্দর হয়ে যাও, মানে খুবই সুন্দর যদি হয়ে যাও, তোমার মুখে কোনো ব্রণ পিম্পল মানে একনি কোনো কিছুই থাকবে না, ঘাড়গুলো কালো হবে না, পুরো মানে স্কিন পুরো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে, চুলগুলো সুন্দর হয়ে যাবে। তো এরকম যদি হয় তাহলে কিন্তু এটা একদম সঠিক রিয়েল বেবি গার্লেরই লক্ষণ, ঠিক আছে, মেয়ে সন্তানেরই লক্ষণ। নেক্সট হচ্ছে, প্রেগনেন্সিতে যদি তোমার ওয়েট অনেক বেড়ে যায়, মানে প্রেগনেন্সিতে মানে একদম খাওয়া দাওয়া না করলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার, তুমি যদি ঠিক করে খাওয়া দাওয়া করবে না, অথচ বলবে যে আমার ওয়েট গেইন হয়নি, আমার মেয়ে হয়েছে, সেটা আলাদা। বাট তুমি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছো, তাহলে দেখবে তোমার খুব বেশি ওয়েট গেইন হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা বেবি গার্লেরই লক্ষণ। নেক্সট, যদি দেখো তোমার পেটের আকার উপরের দিকে হয়েছে, পুরো কোমর দিয়ে এরকমভাবে গোলাকৃতিভাবে, একটা গোলাকৃতিভাবে যদি একটা বেবি বাম্প হয়, তোমার ওয়েটটাও বেড়ে গেছে, পিছনের সাইডগুলোও বেশি বেড়ে গেছে, আর বেবি বাম্প খুব বড় উপরের দিকে হয়েছে, জানবে 100% রিয়েল তোমার বেবি গার্ল হতে চলেছে। নেক্সট হচ্ছে লিনিয়া নিগ্রার ব্যাপার বলবো, যেটা নিচ থেকে এতটুকুই আসবে, সেটা সোজা বাঁকা কিছু একটা হতে পারে, উপর মানে একদম নিচ থেকে নাভি পর্যন্ত আসলে, উপরের দিকে যদি না আসে, এটাও বেবি গার্লেরই লক্ষণ। আমার এটাই হয়েছিল, উপরের দিকে আসেনি, নিচটুকুই ছিল। নেক্সট, আমি বেবি গার্লের সময় কি স্বপ্ন দেখতাম সেটা তোমাদের সঙ্গে একটু ভালোভাবে ডিটেলসে বলি। বেবি গার্লের সময় আমি কিন্তু শুধু সাপের স্বপ্ন দেখতাম, ভীষণ পরিমাণে সাপের স্বপ্ন দেখতাম। মানে কি বলবো, এই সাপ দেখছি, ওই সাপ দেখছি, সাপ দৌড়াচ্ছে, সাপ এটা করছে, সাপ ওটা করছে, মানে একটাই স্বপ্ন আমাকে বেশি দেখাতো, সেটা হচ্ছে সাপের স্বপ্ন। তো অনেকে বলে সাপের স্বপ্ন দেখা মানে দেখা দিলে নাকি ছেলে সন্তান হয়, সাপের স্বপ্ন দেখলেই ছেলে হয় না, মেয়েও হয়, যেটা আমার হয়েছিল। নেক্সট, বেবি গার্ল মানে কত মাসে নড়াচলা, মানে যদি তোমার বেবির মুভমেন্ট আগে পাও তাহলে কি হবে,
মানে তাহলে কি সত্যি বেবি গার্লই হয়? আগে পেলেই বেবি বয়ও হয় গো। আমার বেবি বয় হয়েছিল। আগে পেলেই যে বেবি গার্ল হবে তা নয়। এই যে লক্ষণ, এটা একদম মানে আমার ছেলে মেয়ে দুজনের সেম সেম মেলে আর কি। একই টাইমে ওরা নড়াচড়া শুরু করেছে। তাই যদি আগেও নড়াচড়া করে ভয় পেয়ে লাভ নেই, ছেলেও হতে পারে, এতে মেয়েও হতে পারে। মেয়ের সময় আমার 3.5 মাসে নড়াচড়া করে। তো এই সিমটমসগুলো মানে একদম বেবি গার্লেরই লক্ষণ, 100% রিয়েল। এগুলো হচ্ছে একদম বেবি গার্লের লক্ষণ। আর এছাড়াও আরও একটা লক্ষণ বলবো, সেটা হচ্ছে এফএইচআর। এফএইচআর যদি হাই থাকে, মানে ধরো তোমার প্রথমের দিকেও হাই, আবার যখন তোমার 8 মাস গ্রোথ স্ক্যান করছো তখনও হাই, 9 মান্থ তোমার ডেলিভারির সময় তখনও হাই। হাই বলতে 150-এর উপরে, 57, 58, 150, 52, 53 এরকম বেশি বেশি থাকলে জানবে যে তোমাদের বেবি গার্লই হতে চলেছে। তো এই যে সিমটমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই কটা লক্ষণই হচ্ছে একদম 100% সঠিক রিয়েল সিমটমস বেবি গার্লের। এর মধ্যে কোনো ভুল নেই, কিছুই নেই। এই সিমটমসগুলো হচ্ছে বেবি গার্লের লক্ষণ। এছাড়াও আরও সিমটমস যেগুলো আমার মধ্যে দেখা দিয়েছিল সেগুলো হচ্ছে আমার বেবি বয়ের সঙ্গে মেলে, তাই সেগুলো বলছি না। এইগুলোই হচ্ছে বেবি গার্লের লক্ষণ 100%। ছেলের সময় এই লক্ষণগুলো আমার একটুও দেখা দেয়নি, এর উল্টো দেখা দিয়েছিল। সেটা ভিডিও আছে, দেখে নিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে আরও একটা কথা আমার তোমাদেরকে বলার আছে, সেটা তোমরা দেখো বা শোনো। সেটা হচ্ছে, অনেকে বলছে যে জোড়া দিনে সহবাস করলে নাকি বেবি বয়, বেজোড়া দিনে সহবাস করলে বেবি গার্ল হয়। তো আমার তো 30 দিনের যেহেতু সাইকেল হয়, আবার কোনো মাসে 32 দিনেও হয়, মানে আগে একটু প্রেগনেন্সি আসার টাইমে একটু গন্ডগোল হতো আর কি। সব মেয়েদেরই হয়, দুবার একবার চেঞ্জ হয়, আমারও তাই। তো আমি কিন্তু, আমাকে ডক্টর বলেই দিয়েছিল যে জোড়া দিন মানে 14তম, 16তম, 18তম গুনে গুনে এই দিনগুলোতে সহবাস করতে, ডক্টর আমায় বলেই দিয়েছিল। তো আমি কিন্তু করেছিলাম, তো আমার বেবি গার্ল হয়েছিল। তাই তোমরা ভুল যে টিপসগুলো অনেকে দিচ্ছে সেইগুলোতে একদম ভুল ভেবে সেই সবগুলো কিন্তু মাথায় নিয়ে কাজ করাটা একদমই উচিত নয়। তো যে মানে জোড়া পূর্ণিমাতে পিরিয়ড আসবে, আবার জোড়া দিনে সহবাস করলে নাকি ছেলে হয়, আমি এটা জানতাম না। আমার কিন্তু জোড়া দিনে সহবাস করার পরেও আমার মেয়ে হয়েছিল। আবার হচ্ছে তোমার শুক্লপক্ষেতে আমার পিরিয়ড আসে, মানে পূর্ণিমার 4 দিন আগে আমার কিন্তু পিরিয়ড এসেছিল। যদি পূর্ণিমার আগে, পূর্ণিমার 2 দিন 3 দিন পরে, এই যে সাইকেল, পূর্ণিমার কদিন আগে, পূর্ণিমার কদিন পরে, এই টপিকের মধ্যে মানে এই টাইমের মধ্যে 4-5 দিনের মধ্যে পিরিয়ড আসা, পূর্ণিমার আশেপাশের মধ্যে পিরিয়ড আসা বেবি গার্লেরই লক্ষণ এটা। আর যদি পূর্ণিমার লাস্টে, একদম পূর্ণিমার লাস্টের দিন যদি পিরিয়ড আসে, মানে অমাবস্যার আগের দিন পিরিয়ড আসে, সেটা বেবি বয়ের লক্ষণ। ঠিক আছে, যাদের অমাবস্যার আগের দিন পিরিয়ড আসবে তাদের কিন্তু একদম বেবি বয়ই হবে, অন্য কিছু একদমই হবে না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, বাই। তো জোড়া দিনে সহবাস করলে যে ছেলে হবে তাও কিন্তু নয়, মেয়ে হয়ে যেতেই পারে। ঠিক আছে, আমি অনেকজনের মানে কমেন্ট করেছে আমাকে, তাদেরকে আমি দেখবো 9 মাস পর তাদের কি বেবি হয়েছে, আমি ওয়েট করে আছি তাদের জন্য। চলো বাই।